বিমার টাকা পেতে দোকানের সাজানো ডাকাতি। সোনারপুরের সোনার দোকানে ডাকাতের নাটক। গ্রেপ্তার সোনার দোকানের মালিক। এবং প্রচুর ধার হওয়ায় টাকার প্রয়োজনে পড়ে ধৃতের টাকা জোগাড় করতে ডাকাতির ঘটনার সাজানোর অভিযোগ উঠেছে। আরো বিষয়টি নিয়ে আপডেট নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্পণ। আরো বিস্তারিত বলবি অর্পণ। একদমই দেখো, সোনারপুরের গতকাল সন্ধ্যায় এই বৈকুণ্ঠপুর এলাকায় একটি দোকানে ডাকাতির ঘটনা ঘটে এবং সেই মতো পুলিশের কাছে খবর দেয়। তদন্তে নেমে পুলিশ জানতে পারে বকুল জুয়েলার্সের যিনি মালিক রয়েছেন রাজু রায়, তার যে দেনা এবং সে ইন্স্যুরেন্সের টাকা সেটা মেটানোর জন্যই তিনি এই ডাকাতির ছক কষেন এবং তিনি এই ডাকাতির ছক কষে পুরো প্ল্যানটা তৈরি করেন। তারপরেই থানার পুলিশকে খবর দিলে থানার পুলিশ এসে রাজু ও রায়কে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে, তার কথায় অসঙ্গতি মেলায় তাকে ম্যারাথন জেরা শুরু করে। এরপরেই পুলিশের কাছে সমস্ত বিষয় খুলে বলে এবং স্থানীয় কয়েকজন এই যে দোকান, সেই দোকান থেকে তারা টাকা দিয়েও সামগ্রী পাননি এমনটাই অভিযোগ করেন। এরপরেই পুলিশের কাছে সমস্ত বিষয়টি পরিষ্কার হয়। রাজুকে গতকাল রাতেই তাকে আটক করা হয়েছে এই ঘটনাতে। বেশ, ধন্যবাদ অর্পণ। তিনি সোনার দোকানই আছেন রাজু রয়, ওকে আমরা ইন্টারোগেট করি। ভুলভাবে পুলিশকে চালায়িত করেছে। ওই চুরি বা ডাকাতিটা দেখিয়ে ও একটা ইন্স্যুরেন্স ক্লেম পাবে বলে ও এটা ফেক করেছে। ও এবং ওর সঙ্গে যে আরেকজন ওর দোকানে ওয়ার্কার ছিল চন্দন নস্কর, এরা সম্পূর্ণ ব্যাপারটা স্বীকার করে। আলটিমেটলি এই ব্যাপারটা যে ভুয়ো সেটা আমাদের কাছে প্রমাণিত হয়। টাইমসের ব্যবসা ভালো যাচ্ছিল না এবং বাজারে বেশ কিছু দেনা হয়ে গেছিল, সেই কারণে ফেকটা করে যাতে ইন্স্যুরেন্স ক্লেমটা পেয়ে ওর অবস্থা পরিবর্তন হয় সেই জন্যই ওটা করেছিল। আমার বিয়ের জন্য টাকা দিয়েছিলাম 3,54,000 টাকা, পুরো ক্যাশ পেমেন্ট করেছে বকুল জুয়েলার্সের রাজু রয়কে। থানায় এসে পুরো ব্যাপারটাই জানতে পারলাম যে উনি আমার গয়নাটা দেবে না বলে মিথ্যে অভিযোগ আনছেন যে ওনার ডাকাতি হয়ে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি ওনার কিছুই হয়নি। আমি চাই আমার 2 দিন পরে বিয়ে, আমি আমার পুরো জিনিসটা নয় চাই, আর না হলে আমি আমার টাকা চাই।